ওলামায়ে কেরামের সাথে যদি আমরা বেশি বেশি করে সম্পর্ক গড়াইতে পারি, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডাক দিয়েছেন, আপনারা আতরের দোকান চিনেননি, আতরের দোকানে যাবেন, আতর যদি নাও কিনেন, দেখা যায় কিছুক্ষণ অবস্থান করার পরে ওইখান থেকে আতরের ঘ্রাণ সরে বের হয়। ঠিক না ভাই? ঠিক। আপনি আতর কিনলেন না, না কেনার কারণেও যদি আতরের দোকানে অবস্থান করার কারণে যদি আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বার হয়, তাহলে ভালো মানুষের সংস্পর্শে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের কলবকে আমরা ভালো করতে পারবো। ঠিক না ভাই? ঠিক। আজকে সৎ লোকের খুব অভাব হয়ে গেছে, অসৎ লোকের কোনো অভাব নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে মডেল হিসাবে ওলামায়ে কেরামদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরাম পাই নাই, নবীদেরকেও পাই নাই। ঠিক না ভাই? ঠিক। জাতির শ্রেষ্ঠ সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীর ওয়ারিস। এই জন্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। ওলামায়ে কেরাম যেটা নিষেধ করে সেটা মানতে হবে, যেটা করার জন্য নির্দেশ দিয়েছে যদি শরীয়ত মোতাবেক হয় সেটা আমাদের মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন বলেন, তোমার ঈমানকে যদি খাঁটি করতে পারো, তোমার ঈমানকে যদি মজবুত করতে পারো, তাহলে তুমি অল্প আমল করলেও জান্নাতে যেতে পারবা। ঈমানটাকে কেমন ভাবে খাঁটি করা লাগবে? রাসূলের মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে হযরত বেল্লালকে বললেন, ও বেল্লাল, মসজিদে যাও, মসজিদে যাইয়া আযান দাও। বেল্লাল বললেন, হুজুর গো, এখন তো নামাজের সময় না, এখন কিসের আযান দিতে বলেন? ও বেল্লাল, তোমাকে বলছি তুমি আযান দাও। আযানের ভাষা হলো হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করা লাগবে কালেমার জন্য। কে কে তৈরি আছো? তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধের ময়দানে যেতে হলে সামানার প্রয়োজন হয়, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। তরবারির প্রয়োজন হয়। সাহাবায়ে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা চাইলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকেই সহযোগিতা করলেন। একজন মহিলা সাহাবী আসলেন, মহিলা সাহাবীর কোলে একটা শিশু বাচ্চা ছিলেন। এই বাচ্চাটা নিয়ে নবীজির কাছে হাদিয়া দিতেছেন। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা সাহাবী, তুমি যে এই ছোট বাচ্চা নিয়ে আসছো, এই ছোট বাচ্চা না তীর চালাইতে পারবে না ধনুক চালাইতে পারবে। এবার মহিলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ঘরে স্বামী নাই, স্বামী মৃত্যুবরণ করেছে। আমার ঘরে আর কোনো বড় সন্তান নাই যে সন্তানটা আপনার জন্য ওয়াকফ করে দিব। ও নবী, এই ছোট বাচ্চাটাই আমার সম্পদ, এটা আপনার সামনে আমি পেশ করেছি। আমি জানি আমার বাচ্চা তীর চালাইতে পারবে না, আমি জানি আমার বাচ্চা ধনুক চালাইতে পারবে না। ওগো নবীজি, এটা আমি ভালো করেই জানি। তবে কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, নবী গো, আপনার দিকে যদি ডান দিক থেকে তীর মারে, আমার বাচ্চাটা ডান দিকে ঘুরায়া ধরবেন। নবী গো, আপনাকে টার্গেট করে যদি কাফেররা সামনের দিকে তীর মারা শুরু করে, আপনি আমার বাচ্চারা সামনের দিকে তুলে ধরবেন। নবী গো, আপনার বাম দিক থেকে যদি তীর মারা শুরু করে, আপনি বাম দিক থেকে আমার বাচ্চাটাকে তুলে ধরবেন। ও নবীজি, আপনাকে যদি টার্গেট করে ওই কাফের মুশরিকরা পিছন দিকে তীর মারা শুরু করে, আপনি আমার বাচ্চাটাকে পিছন দিকে ঘুরায়া ধরবেন। তীর খাইয়া, ধনুকের আঘাত খাইয়া আমার বাচ্চাটা যার যার হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। নবী গো, আপনি বেঁচে থাকেন, এইটাই হলো আমার দিলের বড় তামান্না। তাহলে বলেন তো দেখি, কেমন ঈমানটা মজবুত করেছিল? এই জন্যই কবি বলেছেন, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না ঠিক? একটু বলেন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনাদেরকে বুঝি চায় না? ইমানের পথে মরণ হতে চায় না? তাহলে একটু জবানটা খোলেন না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন মারহাবা। মহিলা সাহেব ডাক দিয়া বললেন, নবী গো, আমি জানি আমার বাচ্চা তীর ধনুক চালাইতে পারবে না গো নবী, এই জন্য আমার বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম হাদিয়া। এই বাচ্চাটা আপনার যেদিক থেকে তীর মারা শুরুক না কেন, আপনি আমার এই বাচ্চাটাকে এই দিকে ঘুরাইয়া ধরবেন, আমার বাচ্চাটা ঝাঁঝা হয়ে যাক, নবী গো আপনি বেঁচে থাকেন। তার নাম হলো ইমানদার। ঠিক না বেটি? আমরা আজকে এমন ইমানদার ওয়ালা হইছি যেই ইমান আমাদেরকে ফজরের নামাজে হাজির করাইতে পারে না। ঠিক না বেটি? ফজরের নামাজে যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন দেখা যায় আমরা নেফখাতা দিয়ে আরো যাইতে ধরি। ঠিক না বেঠি? অথচ মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। বলেন তো দেখি, এমন কোন পাগল আছে নাকি যার যার কল্যাণ সে বোঝে না? বোঝে কি বোঝে না? একটা পাগল কেউ যদি বলেন এই যে 10টা টাকা দিলাম নি, পাগলে নিবে কি নিবে না? পাগলে নিবে, জানে যেটা টাকা, এই টাকা দিয়ে মজা খাওয়া যাবে। আর আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দাওয়াত দিতেছেন, এই নামাজ আদায় করলে পরে জান্নাতে মজা খাওয়া যাবে। ঠিক না ঠিক? বলেন তো দেখি, দুনিয়ার মজা স্বাদ বেশি না জান্নাতের মজার স্বাদ বেশি? এমন জান্নাত আল্লাহ তাআলা দিব, যেই জান্নাত কোনোদিন চোখেও দেখে নাই, কোনোদিন কল্পনাও করে নাই, কোনোদিন ভাবেও নাই। আল্লাহ তাআলা এরকম জান্নাত সাজায় রাখছেন।